তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব। আপনারা অলরেডি জেনে গেছেন যে এনআইএস ডিএলএড 18 মাসের ট্রেনিংকে ভ্যালিড ডিগ্রি তকমা দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ, জাস্টিস ওয়াইসের বেঞ্চ। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে এনআইএস ভ্যালিড ট্রেনিং ডিগ্রি হিসাবে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন অর্ডার কপিতে কী কী এসে সেটা তো আপনাদের জানাবোই, তার পাশাপাশি একটা দুটো আনুষঙ্গিক বিষয় আপনাদের জানাবো। সেটা হচ্ছে যাদেরকে এনআইএস যে ডিগ্রি থাকা শর্ত, যাদেরকে যে রিক্রুটমেন্ট থেকে হোয়াট এভার, যে কোনো স্টেট হতে পারে, ওয়েস্টবেঙ্গল হতে পারে, বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, উত্তরাখণ্ড হতে পারে, যে সমস্ত এনআইএস প্রার্থীদের এই ডিগ্রির জন্য কারেন্ট রিক্রুটমেন্ট থেকে হাঁটানো হয়েছিল, তারা কিন্তু পুনরায় সেই রিক্রুটমেন্টে ফিরবেন। গোটা ওয়েস্টবেঙ্গলের দিকে তাকালে আমরা দেখতে পাবো 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটা কিনা 11,765, যার মধ্যে 9,533 অলরেডি ফিল্ড আপ এবং রিমেনিং কিছু পোস্ট সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য স্টে আছে 2022 মামলা নিষ্পত্তির উপর। তো সেখানে কিন্তু অনায়াসেই ডিলেট প্রার্থীরা যারা এনআইএস থেকে ডিলেট করেছেন তারা কিন্তু সরাসরি এখন চাকরির দাবি জানাবেন, এবং অলরেডি আজকের থেকে ছোটাছুটি শুরু হয়ে গেছে। আমরা ফিরদৌস শামীম অ্যাডভোকেটের থেকে এই খবরটা আমরা জেনেছি। তো অর্ডার কপিটা আগে একটু চোখ বলানো যাক। গোটা 7-8 পেজের যে অর্ডার কপি, তাতে এই 3 আর 4 ছাড়া ভ্যালিড তেমন কোনো পয়েন্ট নেই। যেটা কাজের দরকারি সেই অংশটুকু আমরা দেখছি। 3 নম্বরে বলেছে, হাউএভার টু অ্যাভয়েড এনি কনফিউশন we again clarify that the 18-month diploma obtained by such person who were in employment as on 10th August 2017, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা চাকরি করছেন বা চাকরি পেয়েছেন, কাট অফ ডেটটা দেখুন 10ই আগস্ট 2017, অর্থাৎ 10ই আগস্ট 2017-তে তার আগে তার ইন সার্ভিস হতে হবে। এবং এটা কোথায় প্রাইভেট ইনস্টিটিউশন নাকি গভর্নমেন্ট এটা কিছু বলে না, এটা ওই আর্গুমেন্টের সময় এটাকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। তো হোয়াট এভার ডিপ্লোমা থাকলেই হবে এবং এনআইএস থেকে করলে মোটামুটি তাকে ভ্যালিড ডিগ্রি ধরা হবে। এবং তারপরে কী বলা আছে, অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স অফ 18 মান্থ, এবং যারা কিনা 18 মাসের ডিগ্রি করেছে উড বি ট্রিটেড অ্যাজ এ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স, অর্থাৎ তাদেরকে একটা ভ্যালিড ডিপ্লোমা হিসেবে তাদেরকে ধরা হচ্ছে। এবং এখানে দুটো জিনিস আছে, এই দেখুন, ফর দ্য পারপাস, এই পারপাস দুটো বুঝতে পারলে টোটাল ব্যাপারটা এখানে খেলাটা শেষ। পারপাস দুটোর কথা কি বলেছে, অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল এভিনিউস, অর্থাৎ ধরে নিন আমি যদি এটাকে এরকমভাবে বোঝাই যে একটা প্রাইভেট ইনস্টিটিউট বা একটা প্রাইভেট স্কুলে যদি কেউ চাকরি করে থাকেন, এই দেবের সময় জাজমেন্টে কী এসেছিল যে এনআইএস ট্রেনিংটা ইনভ্যালিড, তো সেই প্রার্থী হয়তো অনেক দূরে চাকরি করতেন, আবার একটা প্রাইভেট স্কুলে সে অ্যাপ্লাই করলেন বাড়ির কাছাকাছি, কিন্তু সেক্ষেত্রে তার ট্রেনিংটাকে ইনভ্যালিড বলা হচ্ছে দেবের সময় মামলার জাজমেন্টের পরে। এই যে অর্ডারটা হয়ে গেল, এই যে অর্ডারটা অল্টার হলো, এই অর্ডারের পরে কিন্তু তিনি বাড়ির কাছে স্কুলটাও কিন্তু তিনি করতে পারবেন। তো আদার ইনস্টিটিউশন, এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে আদার ইনস্টিটিউশন মিনস এই টাইপের, বা সেটা গভর্নমেন্টের ক্ষেত্রেও হতে পারে, বাট আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদই যারা নিয়োগ করে, তো সেক্ষেত্রে আদার ইনস্টিটিউশনের ব্যাপারটা আসবে না। যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তারা কিন্তু আর নতুন করে হয়তো এনআইএস ডিলেট থাকলে আর নতুন করে পরীক্ষা বসতে পারবেন না, কারণ এক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির একটা অর্ডার আছে, যে অর্ডারে পরিষ্কার বলা আছে যে ইন সার্ভিস দ্যাট নট অ্যালাউড দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট। তো সেই অর্ডারটা যদি ধরে নিন, এইখানে যে পারপাসগুলো বলা হচ্ছে, দুটো পারপাস, একটা হচ্ছে আপনার আদার ইনস্টিটিউশন আর একটা বলা হচ্ছে প্রমোশনাল এভিনিউ। তো যারা একই গ্রেডে চাকরি করছে তারা একই গ্রেডে আবার তারা কেন ফর্ম ফিল আপ করবে? তো এই জায়গা থেকে 32 ইন সার্ভিস টিচার যাদেরকে চাকরি যাদের বাতিল হয়েছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, তাদের কিন্তু ম্যাক্সিমাম সবটাই হচ্ছে এনআইএস ডিলেট থেকে ডিগ্রি করানো। তো তারা দুটো জায়গায় একটা তাদের ট্রেনিংটা ভ্যালিড থাকছে, একটা আদার ইনস্টিটিউশনে যদি যায় সেক্ষেত্রে তাদের ট্রেনিং ভ্যালিড, এবং প্রমোশনের অ্যাসপেক্টে যদি প্রমোশনাল এভিনিউতে যায় তখন তাদের ট্রেনিংটা কিন্তু ভ্যালিড ট্রেনিং। বাট একই গ্রেডে কিন্তু তারা ইন সার্ভিসে কিন্তু বুঝতে পারছে না। যদি এখানে এই তিনটে যদি ধরে নিন আদার ইনস্টিটিউশন এবং প্রমোশনাল এবং পোস্টিং যদি কথাটা অ্যাড হয়ে যেত, তাহলে কিন্তু ইন সার্ভিস 32 যা টিচাররা নতুন করে পার্টিকে বসতে পারতো এই রিক্রুটমেন্টে, যেহেতু এটা নেই। এবং সেক্ষেত্রে যদি এই পোস্টিং কথাটা আসতো তখন জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের অর্ডার কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যেত এবং ইন সার্ভিসটা বসতে পারতো। তো সেক্ষেত্রে এটা পুরো ক্লারিফাই হয়ে গেছে যে দুটো পারপাসের জন্যই এই এনআইএস ডিলেটের যে প্রার্থীরা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা হচ্ছে আদার ইনস্টিটিউশনে যদি সার্ভিসের জন্য অ্যাপ্লাই করে, আর একটা হচ্ছে প্রমোশনাল, অর্থাৎ একই গ্রেডের থেকে বেশি স্যালারিতে যদি কেউ যেতে চান তাহলে সেক্ষেত্রে যে কোনো রিক্রুটমেন্ট বা যে কোনো পারপাসে তারা যেতে পারে। এবং 4 নম্বর পয়েন্টে খুব পরিষ্কার বলা আছে, নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্লারিফিকেশন উইল বি এফেক্টেড ফ্রম দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ, অর্থাৎ এই 23/8/2000 মানে 28/8 সম্ভবত, মানে 28 আগস্ট 2023 যে ক্লারিফিকেশন মধ্যপ্রদেশের মামলা, সেখান থেকে কিন্তু এই অর্ডারটা কিন্তু কার্যকরী হবে। তো সেটাকে সরিয়ে দিয়ে এটাকে বসানো হলো, অর্থাৎ এই যে ডেটার আগে যে সমস্ত এনআইএস প্রার্থীরা যারা ডিগ্রিটা অর্জন করে নিয়েছিলেন এবং যারা ওই উইন্ডো যখন খোলা হয়েছিল 2017 সালের পরে, তার আগে ওই কাট অফ ডেটটা আপনারা জানেন যে 10/8/2017 আগে যারা ইন সার্ভিস হোয়াট এভার প্রাইভেট হোয়াট এভার গভর্নমেন্ট, তো তারা কিন্তু যারা ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছেন 18 মাসের, তাদের ট্রেনিংটা ভ্যালিড
এবং তারা কিন্তু সেক্ষেত্রে রিক্রুটমেন্টে তারা বসতে পারেন, তার প্রমোশনালের, এবং সেক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনার আদার ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে তারা করতে পারে। এবং সম্প্রতি যে নিয়োগ হচ্ছে 2022 সালে 11,765-তে, সেখানে তো আপনাদের জানালাম যে প্রচুর সংখ্যক প্রার্থী যারা এইখান থেকে বাদ গেছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছিল যে এনআইএস ট্রেনিংটা ইনভ্যালিড, তো তাদের ট্রেনিং যেহেতু ভ্যালিড তো তারা কিন্তু সরাসরি এখন চাকরি দাবি করবেন। তো 9,533 প্যানেলে তাদের কি সেই প্যানেলে ইনক্লুড করা হয়, দেন বাকিদেরকে যারা মেরিটে কম তাদেরকে এক্সক্লুড করা হয়, নাকি ফিউচার ভ্যাকেন্সি থেকে অ্যাডজাস্ট করা হবে, সেটা তো পরবর্তী ক্ষেত্রে যখন জিনিসগুলো সামনে আসবে তখন সে বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারবো। আপাতত এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না, কারণ অনেক প্রার্থীরা এটা নিয়ে অনেক টেন্স আছেন ব্যাপারটা নিয়ে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট, আপনাদের এনআইএসের টোটাল অর্ডার কপিটা আপনাদের ব্যাখ্যা করলাম। আশা করি খানিকটা আমরা আপনাদের সহায়তা করতে পেরেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।